আসসালামু আলাইকুম। আমি হচ্ছে চুলার ভিতরে দেখেন হারপিক দিয়ে চুলার উপরে কতক্ষণ রাখি হারপিকগুলো ঘষতেছি এখন চুলাটারে। আর চুলাটা একদম পরিষ্কার হয়ে যায় হারপিক দিয়ে ঘষলে আর কি। আমরা মেয়ে মানুষ, আমরা রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এখন হচ্ছে চুলা পরিষ্কার করতেছে। আমি কয়দিন পরে পরে এরকম হারপিক দিয়ে দিয়ে চুলাগুলো পরিষ্কার করি। চুলা পরিষ্কার করলে সুন্দর হয়। চুলা বেসিং এগুলা, চুলার ভিতরের এগুলো। আমার এই চুলাটার বয়স হচ্ছে মনে হয় 10-12 বছর। দেখেন আমার চুলাটা পরিষ্কার করতেছি, মনে হয় কি পরিষ্কার করার পরে মনে হয় নতুনের মতনই লাগে এরকম। আমার পরিষ্কার করার প্রায় শেষ। এখন হচ্ছে চুলার সব করবো, চাকাগুলো ধুয়ে বসাবো এগুলা। চুলা এখন চুলাকেও মুছতেছি আর দিয়ে সোবা দিয়ে আর কি বসতেছি। দেখেন এটা হচ্ছে এই হারপিক দিয়ে আমি পরিষ্কার করতেছি। অনেক সুন্দর হয়, মানে চুলার নিচে টিচে কদিন পরে পরে পরিষ্কার করলে অনেক সুন্দর হয়। তারের সোবাগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে বসতে হয়, ওগুলো দিয়ে বসলে ভালো হয় আর কেমনে হচ্ছে জালি দিয়ে বসলে অত ভালো হয় না। জাল টাল দিয়ে তো আমরা করতে দিই। আমাদের এই চুলা দেখেন যেগুলো দিয়ে আমরা চুলা বন্ধ করি, চুলা ধরাই, এগুলো কিন্তু তেল কাজটা সবসময় ঢাকিয়ে থাকে। তো কয়েকদিন পরে পরে আমি এই হারপিক দিয়ে দিয়ে এরকম পরিষ্কার, আপনারাও এরকম ট্রাই করে দেখবেন, ভালো লাগে। হ্যাঁ, মানে কাজও সহজে হয়, তাড়াতাড়ি, অত ঝামেলা নাই এটার মধ্যে দিলে। আর উপর দিয়ে হচ্ছে হালকা একটু সাবান দিয়ে যখন আমি তো পরিষ্কার করা শেষ আমার, দেখেন কীরকম পরিষ্কার হয়েছে। দেখেন একবারে মনে হয় নতুন চুলা আনলে কয়দিন পরে যেরকম না এরকমও দেখা যাচ্ছে। আর দেখাবো হচ্ছে দেখছেন না, এটা হচ্ছে আমাদের রাঁধুনিদের জন্য একটা টিপস রান্নাঘর চুলার। আর আমার হচ্ছে মাছ নিয়ে আসছি, ওই দিন বাজার করলাম, দেখাইছি মাছ নিয়ে আসছি। এই মাছগুলোকে আমরা বলি কাটকা মাছ, বেলে মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ। আপনারা কি বলেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমার এই মাছগুলো কি মাছ বলা হয় আর কি, যদি আজকের মতো ভিডিওতে এখানে শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।